এই দাদার কাছে এসেছিলাম, দাদার এখান থেকে এই জিনিসটা বানিয়ে দিচ্ছে আমাকে। এই স্ট্র্যাপটা আমার কাজে লেগে যাবে। এবারে এটার যে বাকেল যেটা রয়েছে, এই বাকেলটা আমাকে বাড়িতে গিয়ে সেট করতে হবে। এই বাকেলটা। দাদা আপনার নাম? কিসের জন্য? এমনি আমি ব্লগে দেবো। না না ও দেবো না? না না না। আচ্ছা, বগেহাটি তাহলে ফাইনালি মান রেখেছে। আমাকে অনেকেই কমেন্ট করে বলেছিল যে বেলঘড়িয়ার দিকে চলে যাও, বেলঘড়িয়ার ওখানে ব্যাগের আড়ত রয়েছে, ওখানে সব ম্যানুফ্যাকচারিং হয়। বাট আমার পক্ষে এই মুহূর্তে যাওয়াটা খুব প্রবলেমেটিক, কারণ খুব কাট টু কাট টাইমের মধ্যে দিয়ে আমি যাই। এটা আমার পুরনো বাকেল, মানে অরিজিনাল যে বাকেলটা রয়েছে সেই অরিজিনাল বাকেলটা, সেই বাকেলটার মধ্যে আমি নতুন যে স্ট্র্যাপটা বানিয়েছি সেটা লাগিয়ে দিলাম। এবারে দেখি তো, হ্যাঁ এবার টাইট হচ্ছে। মাকে আর আমাকে আমি যদি পাশাপাশি এরকমভাবে রাখি, হ্যাঁ, তাহলে মনে হবে ভাই আর দিদি। এক একজন ফোন তুলছে, এক একজন ফোন তুলে বলছে যে নেগেটিভ হবে না, এসো না। ওই যে বলি না, আমার 11th আওয়ারে প্ল্যান হয়, 11th আওয়ারে আবার প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায়। মানে আমি একা যেতাম না, এবার আমি একজনের সাথে যেতাম। রাইট, এই হচ্ছে আমার টেল ব্যাগ। এই টেল ব্যাগ, ভেতরে কিছু আছে, মোজা আছে, গ্লাভস আছে, পাঞ্জি কোট আছে, আর কিছু বার করতে হবে। নিগার্ড তো লাগবেই। নিগার্ড, গ্লাভস, আর কিছু না, আর কিছু তো নেই আপাতত, আর কিছু নেই। আর হচ্ছে ট্যাঙ্ক ব্যাগ, এই হচ্ছে আমার ট্যাঙ্ক ব্যাগ। ট্যাঙ্ক ব্যাগের এখানে স্ট্র্যাপ ওকে, আর এই স্ট্র্যাপটাও ওকে। যেটা আমি বলেছিলাম যে স্ট্র্যাপের গল্পটা রয়েছে, আমি বলেছিলাম যে স্ট্র্যাপ আমার খারাপ হয়ে গেছে, বাট এই দেখো, এটা একটা গোটা স্ট্র্যাপ, এইদিকে একটা গোটা স্ট্র্যাপ। তো এটা হলো কি করে, এই বিষয়টা, এই গল্পটা ঘটলো কি করে, এটার পেছনেও একটা গল্প আছে। কিন্তু তার আগে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান। আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ড ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। এখন বিষয়টা হচ্ছে, ইদানিং সকালবেলা এত কুয়াশা থাকে, এত ফগ হয়ে থাকে, মানে সকালবেলা মোটামুটি ধরো 6:30, 6:45, 7টার সময়ও আমি যখন ঘুম থেকে উঠে জানলা দিয়ে বাইরেটা দেখি, তখন দেখি মানে জানলার সামনে, মানে একদম নিচে, মানে গাছের লেভেলে, মানে ওই 10 ফুট 12 ফুট কি 15 ফুট হাইটে, ওই হাইটে এত স্মগ জমা থাকে, মানে সারা রাতের ওই মানে স্মগ, ধুলো, বালি সমস্ত কিছু নিচে নেমে আসে। সেই অবস্থায় হাইওয়েতে তাহলে কি অবস্থা হবে, একবার ইম্যাজিন করে দেখো কীরকম হতে পারে। তো সেটার জন্য আমার একটুখানি কেমনটা লাগছে। কি হতে পারে দেখা যাক, যা হবে দেখা যাবে, সেটা নিয়ে খুব একটা বড় কিছু চিন্তার বিষয় নয়। তো এবারে আজকে আমাকে এখন অবধি আমার প্যাকিং হয়নি। এবার আমি কি নেব না, সেই সমস্ত জিনিসপত্রগুলো মাথার মধ্যে সম্পূর্ণ আমি এখনও ভাবিও নি কি নেব না। আর এই ট্যাঙ্ক ব্যাগটার কী করে কি হলো না হলো সেটা করেছি হচ্ছে আমি গতকালকে। তো গতকালকে কি করেছি না করেছি সেই সমস্ত জিনিসপত্রগুলো তোমরা একটুখানি দেখে নাও। ততক্ষণে আমি প্রাতঃকৃত্য সেরে নিয়ে আমার স্টোরে যে সমস্ত কাজগুলো রয়েছে সেই কাজগুলোকে আমি স্টোরে গিয়ে কমপ্লিট করি। ওকে, চলো দেখে নাও। আমাদের বাগুইআটি বাজারে পাওয়া যায় না এমন কিছু জিনিস নেই। লাস্ট ব্লগে যেমনটা বলেছিলাম যে এই স্ট্র্যাপটা আমার লাগবে, এই স্ট্র্যাপের বাকেল সমেত এই জিনিসটা লাগবে। তো এই দাদার কাছে এসেছিলাম, দাদার এখান থেকে এই জিনিসটা বানিয়ে দিচ্ছে আমাকে। এই স্ট্র্যাপটা আমার কাজে লেগে যাবে। এবারে এটার যে বাকেল যেটা রয়েছে, এই বাকেলটা আমাকে বাড়িতে গিয়ে সেট করতে হবে। এই বাকেলটা, এটা বাড়িতে গিয়ে ট্যাঙ্ক ব্যাগের সাথে আমাকে সেট করে নিতে হবে। এইটা দাদা সেলাই করে দিচ্ছে এখানে। ওফ, যাক, একটা অনেক বড় কাজ হয়ে গেল আমার, মানে মোটামুটি আমার এটা দিয়ে আমার কাজটা হয়ে যাবে, এটা দিয়ে আমার কাজ হয়ে যাবে, আর কোনো চিন্তা রইল না এরপরে। দাদা আপনার নাম? কিসের জন্য? এমনি আমি ব্লগে দেবো। না না ও দেবো না? না না না। আচ্ছা,
ব্লক করেন? হ্যাঁ, থ্যাংক ইউ দাদা। চলো, হয়ে গেছে। এবার এটা ব্যাগে ঢুকিয়ে নিই, ব্যাস। ব্যাগে ঢুকিয়ে নিলে কাজ শেষ আমার মোটামুটি। এবার বাড়িতে গিয়ে এটাকে আমাকে সেট করতে হবে বাকেল সমেত। ট্যাঙ্ক ব্যাগের যে ছোটো স্ট্র্যাপটা রয়েছে সেই ছোটো স্ট্র্যাপের ক্লিপের সাথে এটাকে অ্যাটাচ করতে হবে। দুপুরবেলা ওটা আমার একটা টাস্ক হয়ে গেল, সুন্দর টাস্ক। চলো, বগেহাটি তাহলে ফাইনালি মান রেখেছে। আমাকে অনেকেই কমেন্ট করে বলেছিল যে বেলঘড়িয়ার দিকে চলে যাও, বেলঘড়িয়ার ওখানে ব্যাগের আড়ত রয়েছে, ওখানে সব ম্যানুফ্যাকচারিং হয়। বাট আমার পক্ষে এই মুহূর্তে যাওয়াটা খুব খুব প্রবলেমেটিক, কারণ খুব কাট টু কাট টাইমের মধ্যে দিয়ে আমি যাচ্ছি। সো দ্যাটস ওয়াই আমার পক্ষে সম্ভব হতো না। আমি একবার ট্রাই নিয়ে দেখলাম, কারণ আমার বাগুইআটিতে হয়, সব কিছুই হয়। দেখ, হয়ে গেল, খুব ভালো। এবার আসছে তো, পারবে তো? মাকে দিয়ে ক্যামেরা ধরিয়ে রেখেছি, মা আবার এরকম করে কাজ করে ধরে রয়েছে। এদিকে ঘোরাও, এদিকে এদিকে এদিকে। এই হচ্ছে আমার ট্যাঙ্ক ব্যাগ, এই হচ্ছে ট্যাঙ্ক ব্যাগ। আর যা, স্ট্র্যাপটা পড়ে গেল। এই হচ্ছে স্ট্র্যাপ। আরে বাবা রে! এবারে বিষয়টা হচ্ছে, এই পুরনো যে স্ট্র্যাপ যেটা ছিল সেটার বাকেলটা কাইন্ড অফ এরকম। এই হচ্ছে বাকেল, ঠিক আছে? এই বাকেলটা এখানে খুব স্মুথলি এরকমভাবে ঢুকে যায়। দেখো, এই আওয়াজ হলো কিন্তু। ওকে, এবারে এটা ট্রাই করব। এটা আমার পুরনো বাকেল, মানে অরিজিনাল যে বাকেলটা রয়েছে সেই অরিজিনাল বাকেলটা, সেই বাকেলটার মধ্যে আমি নতুন যে স্ট্র্যাপটা বানিয়েছি সেটা লাগিয়ে দিলাম। লাগিয়ে দাঁড়াও, এটা দেখি ঠিক মতো লাগেনি। হ্যাঁ, লেগেছে। এবারে 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 দেখি লাগেনি। একটু আগেই লাগছিল আবার। হ্যাঁ, এবারে দেখি তো। হ্যাঁ, এবার টাইট হয়েছে। একটুখানি অ্যাডজাস্ট করে নিতে হচ্ছে, যদিও মানে এটার বাকেল এটা নয়। এবারে এটার যে অরিজিনাল বাকেলটা সেটা আমি এখানেই ট্যাঙ্ক ব্যাগেই রেখে দিয়েছি। এটাকে খুলে আবার আমাকে এটার মধ্যে সেট করতে হবে। এবার সেট করতে গেলে আমাকে এই সেলাইটাকে খুলতে হবে। এই সেলাইটাকে খুলে তারপরে এটা এখানে লাগানো, ওটা একটুখানি ঝামেলার। তো তার থেকে বরঞ্চ এখন ঠেকা কাজ চালানোর জন্য এটা দিয়ে আমি সাপোর্ট দিয়ে দিই। আমার কাছে তো এই বাকেলটা রয়েছে। আঙুল চলে এসছে, ক্যামেরার সামনে আঙুল চলে এসছে। আঙুল চলে, আরে সরি না, ঠিক আছে, ইটস ওকে। সবাই জানে কে ক্যামেরা ধরে রয়েছে। এটাকে আপাতত ঠেকনা দিয়ে এরকম, এই, হ্যাঁ, এই হয়ে গেছে মোটামুটি। এই ট্যাঙ্ক ব্যাগের দুটো স্ট্র্যাপ আমার রেডি। এবার শুধু এটাকে একটুখানি অ্যাডজাস্ট করে আমাকে নিতে হবে যখন আমি বাইকে ট্যাঙ্কের ওপরে ব্যাগটাকে সেট করবো। ব্যাস, দ্যাটস ইট। বাবা, অনেকক্ষণ ধরেছো, দাও। অনেকক্ষণ ধরে রেখেছো, অনেকক্ষণ। বাবা, কতক্ষণ ধরে রেখেছো তুমি? হ্যাঁ, খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, আচ্ছা, তোমার এই সৌন্দর্যের রহস্যটা কী গো? কিছুই না, পন্ডস। পন্ডস? কোথায় সৌন্দর্য? কোথায় সৌন্দর্য? বুড়ো হতে চললাম আর সৌন্দর্য? বুড়ো? তোমাকে দেখে কেউ বলবে না যে বুড়ো। না, মাকে আর আমাকে আমি যদি পাশাপাশি এরকমভাবে রাখি, হ্যাঁ, তাহলে মনে হবে ভাই আর দিদি, ভাই আর দিদি, এরকম মনে হবে। ভাই আর দিদি মনে হয় না? কি বলছো? অনেকেই বলেছে ভাই আর দিদি। তাহলে দিদি আর ভাইয়ের সমীকরণটা বুঝতে পেরেছো কি হয়েছে না হয়েছে? আচ্ছা, সমীকরণ বাদ দাও। ঘড়িতে এখন সময় হচ্ছে, বেলা বেজে গেছে 2:44। আর সকালবেলা এসে আমি আমার সমস্ত কাজ সেরে আমি না সবাইকে ফোন করে যাচ্ছি, মানে যেখানে আমি মানে প্ল্যান করেছি যাব সেই জায়গায়, সব জায়গায় যেখানে আমার কন্ট্যাক্টসগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় ফোন করে যাচ্ছি। এক একজন ফোন তুলছে, এক একজন ফোন তুলে বলছে যে নেগেটিভ, হবে না, এসো না। বললাম, এটা কি হচ্ছে আমার সাথে? এটা কি হচ্ছে? মানে আমি এখনও অবধি দাঁতে দাঁত চেপে পড়ে রয়েছি যে কিছু তো এত করে করছি, কিছু তো একটা যোগসূত্র তৈরি হয়ে যাক। ঠিক আছে, দেখা যাক। ওই যে বলি না, আমার 11th আওয়ারে প্ল্যান হয়, 11th আওয়ারে আবার প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায়, সেটাও একটা রিজন। আর তার সাথে সাথে আরও একটা রিজন আছে। সেই রিজনটা যদি কালকে আমি বেরিয়ে যেতে পারি তাহলে আমি বলবো। ওটা মানে আমি একা যেতাম না, এবার আমি একজনের সাথে যেতাম, সেটাও ক্যান্সেল হয়েছে। তো সেটা কেন কি হয়েছে বা কী বৃত্তান্ত, সেই সমস্ত জিনিসপত্রগুলো সেটা আমি যদি কালকে বেরোই তাহলে কালকের ব্লগে বলবো। বেলা গড়িয়ে 3:30 সময় এখন আমি খেতে বসেছি। আজকে হচ্ছে শাক, ভাত, ডাল, আলু ভাজা, আর এটা বাঁধাকপি।
বাঁধাকপি। আমাদের খাওয়া হয়ে গেছে? বাবা খেয়েছো? হ্যাঁ খেয়েছো? কেন? 3:30-র সময় তুই ব্লগে বলছিস লাঞ্চ করছিস, এটা টাইম, লোক দেখে কি বলবে? হ্যাঁ, 3:30-র সময় এমন মানুষ আছে যারা লাঞ্চের টাইমও পায় না। হ্যাঁ সেটা ঠিক আছে, হ্যাঁ সেটা হতে পারে। তাহলে আমি তো তাও লাঞ্চ করতে পারছি। তাহলে একদম 2টোর মধ্যে লাঞ্চ করবি। হ্যাঁ, লাঞ্চের টাইম তুমি যদি এখন সেই রকম ভাবে দেখো তাহলে তো এখন 2:30? আর 2:30 একটার মধ্যে লাঞ্চ, 12:30 থেকে 1টার মধ্যে লাঞ্চ করে নেওয়া উচিত। বেরোই তো একটু ভাত কমিয়ে নাও না, একটু কমিয়ে নাও, ভাত ঢুকিয়ে দিলাম। একটু। রোজ এক গামলা। দুপুর আমাদের এই জানলাটা দিয়ে এখানে রোদ আসে, আমার পুরো বিছানাটা গরম হয়ে থাকে। আর এখন পুরো ঠান্ডা হয়ে রয়েছে কারণ রোদটা চলে গেছে, দ্যাটস ওয়াই। আর হেলমেটটা এখানে এরকমভাবে রাখা, তার কারণ হেলমেটের ভেতরটা পুরো রোদ পড়ে তো বেশ গরম হয়ে যায়। আর এই যে ফোম যেটা রয়েছে, ফোমটা ঠিকঠাক থাকে, তো সেটার জন্য হেলমেটটাকে আমি এখানে এরকমভাবে রেখে দিই অলওয়েজ। এখন হেলমেটটাকে ছেড়ে দিই। এবারে বিষয়টা হচ্ছে যে রেডি, দেখো আমার এখানে জামা কাপড় টাল করে রাখা। এবারে বিষয়টা হচ্ছে রেডি আমি তো প্রায় অ্যাপ্রক্সিমেটলি মানে মানসিক দিক থেকে ঠিক আছে। সন্ধ্যাবেলা অবধি দেখি, অপেক্ষা করে দেখি কি হয় না হয়। আরও 3-4 জায়গায় আমাকে ফোন ঘোরাতে হবে। সো উইথ দ্যাট সেট আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউনড অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো। কী হচ্ছে না হচ্ছে নেক্সট ব্লগে জানতে পারবে, একদম নেক্সট ব্লগে যা হবে। যদি আমি যেটা প্ল্যান করে রেখেছি সেটাও যদি হয় সেটাও, আর না হলে অন্য কোনো কিছু।